নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কালী পুজোর আগে ধনতেরাস থাকে, তো আমরাও এখন বাঙালিরা আর কি টুকটাক কিছু কেনাকাটা করি, কিছু কেনাকাটা করেছি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা একটু বলে নিই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন, তাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো যে বন্ধুরা আছেন তারা সবসময় পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকার জন্যেই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি, তার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি যখন আমি শপিংয়ে গেছিলাম, মানে কিনতে আর কি গেছিলাম, যখন আমি কিনতে গেছিলাম তখন ভিডিওটা করা হয়নি, কারণ আপনারা অনেকেই জানেন, যারা আমার সাথে পুরনো বন্ধু তারা অনেকেই জানেন আমি এবার দুর্গাপুজোটা এখানে থাকিনি, হায়দ্রাবাদে ছিলাম। তার জন্য বাড়ির লোকেদের সাথে থাকা হয়নি, তাই কালী পুজোটা বাড়ির লোকেদের সঙ্গেই আমরা কাটিয়েছি। শ্বশুরবাড়িতে গেছি, সেখান থেকে মায়ের কাছে গেছি, তারপর ওখান থেকে ভাইফোঁটা দিয়ে ফেরার কথা ছিল, কিন্তু দুর্ঘটনা একটা ঘটে গেছে বলে আমি এবারে ভাইফোঁটাটা আর কি দিতে পারিনি। আমার ভাইফোঁটার দিন সকালবেলায় আমার মামা মারা যান। তো আয়োজন করেছিলাম ভাইফোঁটার, কিন্তু শেষ মুহূর্তে আর হয়নি, ওই পরিস্থিতিতে তো আর করা যায় না, তো আর করিনি। তো ধনতেরাসের কেনাকাটাটা একটুখানি করেই জাস্ট বেরিয়ে গেছিলাম আমরা শ্বশুরবাড়ির জন্য আমি। তো সেই জন্য না কিনতে গেছি বা এগুলো সব যে কেনাকাটা করেছি তার একটাও ভিডিও নেওয়া হয়নি, তাই ভাবলাম এগুলো পরেই আপনাদের সাথে শেয়ার করে, আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়েদের জন্য কিছু কিনেছি, আর আমি প্রতিবারই কিছু না কিছু বাসন কিনি। হ্যাঁ, সে স্টিলেরই হোক, কাচেরই হোক, যারই হোক, স্টিলের বাসনই বেশিটা কিনি, তবে এবার আর স্টিল সেরকমভাবে কেনা হয়নি। তো বাসন এবারও কিনেছি, আর মেয়েদের জন্য যা হয় সেটা টুকটাক একটু কিনেছি, আমার জন্য একটুখানি সিলভারের নিয়েছি আর কি। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে চলুন দেখে নিই আমি বাসনপত্র কী কী কিনেছি সেগুলো। মেয়েদের তো রান্নাঘরই সব, আমাদের গৃহিণীদের তো রান্নাঘরই সর্বস্ব, আর যখন সেটা হয় নিজের রান্নাঘর তখন তো আরও বেশি করে সাজাতে মন চায়। আর আমার না এই ক্রকারির প্রতি একটা আলাদাই দুর্বলতা কাজ করে, শুধু যে আমার সেটা নয়, আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই এই ক্রকারির প্রতি একটা আলাদাই দুর্বলতা কাজ করে। তো চলুন কিছু ছোট ছোট জিনিস আমি, আমার যেগুলো ভালো লেগেছে, আমার যেগুলো মনে হয়েছে এগুলো নিয়ে আর কি, তো সেইগুলোই নিয়েছি। সব পারপাসই সলভ হয়ে গেল, দরকারের কাজটাও সলভ হয়ে গেল, নিজের ইচ্ছাটাও সলভ হয়ে গেল, আবার ধনতেরাসের উপলক্ষটাও সলভ হলো। তো চলুন শেয়ার করি আপনাদের সাথে। ক্রকারি যেগুলো আর কি কিনেছি ধনতেরাসে, এই যে এরকম কাপ নিয়েছি, আমরা একটু বেশ বড় কাপেই চা খাই, যার জন্য এরম টাইপের কাপ নেওয়া হয়েছে। আর এটা এক সাইজ একটু ছোট, কারণ বাড়ি থেকে যখন সবাই আসে সবাই না আমাদের মতো বড় কাপে চা খায় না, সে আমার মা বাবাই হোক বা শ্বশুর শাশুড়ি হোক। তো আমি এই টাইপের এই ডিজাইন দুটো পেলাম বলে দুটো নিয়েছি, যার থেকে নিয়েছি তিনি বলেছেন এনে দেবেন। কাপ তো ভীষণ একটা ডেলিকেট জিনিস, তো পাইনি, তিনি বললেন যে আপনি 2-3 দিন পরে আসুন, আমি এনে দেবো। তো তারপর আর যাওয়া হয়নি, মানে এই ঝামেলাতে। যাই হোক, পরে একবার গিয়ে প্রচুর পাওয়া যায়, আর এগুলো সমস্ত আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, গড়িয়াহাট। তো ওখানে তো জানেন ঢেলে বিক্রি হয় এই সমস্ত জিনিস, তো সেখান থেকেই নেওয়া, আমি পরে গিয়ে আবার নিয়ে আসবো। আর এই যে এটাও একটা সেরামিকের, এই ডিজাইনটা তো ভীষণ পপুলার ডিজাইন, খুব ভালোও লাগে আর কি। তো এরকম নিয়েছি 4টে। আর এটা জাস্ট ওই চাটনির জন্য বা সসের জন্য, অনেক সময় আর কি স্ন্যাক্স খেতে তখন লাগে, তো দেখে বেশ ভালো লাগলো। এরকম নিয়েছি 2টো। আর জাস্ট এরকম নর্মাল, এটা মেলামাইনের এই 3টে প্লেট, ছোটোখাটো কিছু লাগে আর কি টুকটাক
আমাদের তো মেয়েদের লাগার আর কোনো শেষ নেই। এরম একটা হাতা নিয়েছি, এরম একটা খুন্তি নিয়েছি। খুন্তির কভারটা আমার ছানারা ফেলে দিয়েছে খুলে। তো এই হচ্ছে দুটো। আর এই যে এটা নিয়েছি, আমার বেশ পছন্দ হয়েছে আর ভীষণ ভারী। এরকম নিয়েছি, এই যে 5টা, ওই একই সসের বলতে পারেন, চাটনির বলতে পারেন, যা খুশি আর কি। এরকম একটা ছোট বোল নিয়েছি। আর নিয়েছি এই যে একটা উডেন কেক ট্রে। যা খুশি, এটা ডেকরটা আপনার ওপরে। আমি নিয়েছি ডেকরের পারপাসেই। তারপর তো এটা আর কি সব রকম মানে সব রকম পারপাসই সলভ হয়ে যাবে। কেকও হয়ে যাবে, অ্যাজ আ কেক ট্রেও হয়ে যাবে, আবার স্ন্যাক্স ট্রেও হয়ে যাবে, আবার ডেকরও হয়ে যাবে। আর নিয়েছি এরকম ডেজার্ট বোল, এই যে এই সাইজের, এখনো ইউজও হয়নি যার জন্যে। এই যে এরকম সাইজের বড়, বেশ বড়, দেখতেই পাচ্ছেন। এই যে এতটা বড় ডেজার্ট বোল, এটা ভীষণ সুন্দর। তো দেখা যাক কবে এইগুলো সমস্ত কিছু ইউজ হয়। তো এই হচ্ছে আমার ধনতেরাসের জন্য ক্রকারির শপিং। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই যে এগুলো কিনেছি মেয়েদের জন্য, এখানে রয়েছে কিছু আমার জন্য। আর চলুন সেগুলো শেয়ার করি আপনাদের সাথে। এটা একটা সিলভারের সিঁদুরের কৌটা। এটা আমি লোকাল শপ থেকেই কিনেছি। তো মিনেকারি, এত সুন্দর। দেখা যাক, নিজের জন্য ব্যবহার করব না, ভেবেছি ঠাকুরের জন্য ব্যবহার করব। দেখা যাক কখন কিভাবে কোথায় ব্যবহার করি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ওই ঠাকুর বরণে লাগে, তখন এরকম একটা সিঁদুরের কৌটা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। তো সেই পারপাসেই আর কি কেনা হয়েছে, কিন্তু এখনো ঠিক করে উঠিনি যে কি করব, যে দুর্গা বরণের সময় ব্যবহার করব নাকি মা লক্ষ্মীর পুজোতে এটাকে ব্যবহার করব। আর আমি টো রিং পরি, তো সেই জন্য দুটো সিলভারের টো রিং নিয়েছি। আমার অনেক কালেকশন আছে টো রিংস এর, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এই দুটো সিম্পল, আমি একদম সিম্পল পরি, কোনো তামঝাম পরি না। তো এই দুটো একদম সিম্পল নিয়েছি। আর নিয়েছি এই দুটো থাম রিং। হঠাৎ করে মনে হলো একটু থাম রিং নিই, তো সেই জন্য একটার বদলে দুটোই আর কি নেওয়া হয়ে গেছে। এগুলো সব এডি বসানো রয়েছে, সিলভারের ওপরে এডি বসানো রয়েছে, এইরকম আর কি। এটাতে অনেকটা, আর এটাতে কিছুটা এডি কিছুটা ডিজাইন করা, দুটো দুই রকমের ডিজাইন। এইরকম আর কি। দুটো থামরিং নিয়েছি, টো রিং নিয়েছি, এটা হচ্ছে আমার আর একটা ঠাকুরের। আর এই দুটো জিভার থেকে নিয়েছি ইয়াররিংস মেয়েদের জন্য। ওদের তো নিতেই হবে, ওরাই তো আমার ঘরের লক্ষ্মী, ওদের জন্য তো নিতেই হবে। এই যে দুটোই স্টাড নিয়েছি, আমি মেয়েদেরকে স্টাডই পরাই। এটা ডায়মন্ডের ওপরে বাটারফ্লাই মোটিভ, আর একটা নর্মাল স্টাড। একই রকম সব সময় পাওয়া যায় না, আর যদি কোনো এরকম ফেস্টিভ সিজন থাকে তখন তো আরোই পাওয়া যায় না, তাই দুটো দুই রকমেরই আমি ইয়াররিংস নিয়েছি। আর এই যে ছোট্ট একদম স্মল বাটারফ্লাই, আর এই রয়েছে বম্বে স্ক্রু। আমি ওদের না বম্বে স্ক্রুটাই বেশি পরাই স্টাডে, তাহলে খুলে যায় না, পড়ে যাওয়ার চান্স থাকে না। আর ওদের স্কুলে ভীষণ কড়াকড়ি, ভীষণ ডিসিপ্লিন, যেহেতু ওদের স্কুলটা, তো কোনো রকম ঝোলানো কানের দুল পরা যায় না, বা অন্যরকম বড় সড়ো কিছু পরে আসা যায় না, মানে খুব রেস্ট্রিকশনের মধ্যে আর কি থাকে, অনেক রকম নিয়ম কানুন আছে। তো সেই জন্য আমি স্টাডি নিয়েছি। আর সত্যি কথা বলতে স্কুলে ভর্তি হওয়ার অনেক আগে থেকেই, যবে ওরা কান ফুটিয়েছে, আমি তবে থেকেই ওদের স্টাড পরাই। স্টাড গুলো না খুব ভালোও লাগে আর সেফ, কারণ রিং পরালে অনেক সময় কি হয়, হয়তো টান লাগলো জামায় বা কিছুতে, ছোট মানুষ ওরা, কান কেটে যেতে পারে।
তো এই হচ্ছে আমার ধনতেরাসের শপিং। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।